এই দেখো আমরা এই সার্কিটটা কেসিএল আর কেভিএল এর সূত্রের সাহায্যে সমাধান করব। প্রথমত কেসিএল কোথায় প্রয়োগ করব? কেসিএল সি বিন্দুতে, জাংশন শুধু সি বিন্দুতে আছে, সো সি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে। কথা না, এদিকে দেখো। তো কেসিএল প্রয়োগ করবো, কারেন্টের ডিরেকশন গুলো আগে দিয়ে নিতে হবে। দেখো কারেন্টের ডিরেকশন গুলো আগে দিয়ে নিবা। খেয়াল করো তো, এই প্লাস থেকে কারেন্ট এদিকে ঢুকতেছে না, তাহলে এটা কারেন্ট এদিকে ঢুকতেছে, এটাও এদিকে ঢুকতেছে। এই দেখো, তাহলে সি বিন্দুতে কি আসতেছে? এই কারেন্টটাও আসতেছে, এই কারেন্টটাও আসতেছে, 15 ওহমের কারেন্টে যাচ্ছে। কারেন্ট গুলো ধরে নাও, এটা ধরো I1 আর এটা আমরা ধরে হচ্ছে I2, এটা কত ধরতে পারি? I3। নাই, বলো সি বিন্দুতে আগত আর নির্গত কারেন্ট কোনগুলো? সি বিন্দুতে, হ্যাঁ I3, তারপর নির্গত কারেন্ট কোনগুলো? একটু খেয়াল করো, এটা প্লাস না, তাহলে তো কারেন্ট এইদিকে যাচ্ছে। এটা প্লাস না, তাহলে এটাও এইদিকে যাচ্ছে। এখন এটা ক্লিয়ার হওয়ার কথা। আমরা এখন এটা এখানে না ধরে I2 I1 এখানে না ধরে আমরা এখানে ধরি, শাখা গুলোতে ধরি। এটা হচ্ছে I2 আর এটা কত? I1। দেখো কথা না, এই সার্কিটটার জন্য ডিরেকশন খুব গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, আগে যখন সোর্সের এটা পজিটিভ ছিল, নিচেরটা নেগেটিভ ছিল, তখন কারেন্ট কিন্তু এদিক দিয়ে বের হয়ে গেছে। কারেন্টের ডিরেকশন তখন এদিকে ছিল। এটা যখন প্লাস ছিল, এটা ডিরেকশন এদিকে ছিল, কিন্তু এটা এখনো হয়ে গেছে কি মাইনাস। তাহলে কারেন্ট কি বের হয়ে যাবে না, বরং কারেন্ট কি ঢুকবে। এটার ভিতরে কারেন্টটা কি হবে? ঢুকবে। কথা কি বুঝছো? আর এদিক থেকে প্লাস দেখো, এদিকের প্লাস, মানে দুইটা মিলে এই পয়েন্টে I3 কারেন্টটা এদিক দিয়ে নিচ থেকে উপরের দিকে যাবে। আগের সার্কিট গুলোর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেছে মাঝখানেরটা, আর এখন এটা কি নিচ থেকে। তোমরা একটা জিনিস খেয়াল করবো, ওই যে মাইনাস প্রান্তটা দেখবো, তাহলে হয়ে যাবে। আমি তো বলছিলাম মাইনাস দিয়ে কারেন্ট বের হয়ে যায়, তাহলে এটা কি মাইনাস না? তাহলে কারেন্ট এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে প্লাস থেকে গিয়ে এদিকে বের হচ্ছে এবং এদিকে মাইনাস দিয়ে ঢুকতেছে। এটা মাইনাসের দিকে ঢুকতেছে আর প্লাস দিয়ে বের হয়ে যাচ্ছে। কথা বুঝছো? এভাবে, অথবা যেটা বলছিলাম মাইনাস থাকলে তোমরা ওই দিক দিয়ে বের করে দিয়ে দিবা, তাহলে হয়ে গেল। যেমন এদিকে মাইনাস আছে না, তাহলে কারেন্ট এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। কথা বুঝছো? এখানে মাইনাস না, তাহলে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এখন খেয়াল করো, সি বিন্দুতে কোন কোন কারেন্ট আসতেছে, আগত হচ্ছে, এবং কোন কোন কারেন্ট চলে যাচ্ছে, নির্গত হচ্ছে। সি বিন্দুতে I3 আসতেছে আর এই দুটা, তাহলে আমি নির্গত গুলাকে প্লাস ধরলাম, সমস্যা আছে? I1 আর I2 নির্গত, আর যেটা ঢুকতেছে সেটাকে আমি মাইনাস ধরলাম। এটাই হয়ে গেল বীজগণিত যোগফল। প্রশ্ন থাকলে এখানে করো। ইচ্ছা, যেটা ঢুকতেছে এটা আমি প্লাস ধরছি, সরি যেটা বের হচ্ছে সেটা আমি প্লাস ধরছি, আর যেটা ঢুকতেছে সেটা মাইনাস ধরছি। মানে নির্গত গুলো প্লাস ধরছি, আগত গুলো মাইনাস ধরছি। এখান থেকে নির্গত হচ্ছে কে? I1 আর I2 প্লাস ধরছি, আর এখানে আগত হচ্ছে কি I3 টা মাইনাস ধরছি। তুমি উল্টা করে ধরতে পারো। কথা বুঝছো? মানে I1 আর I2 নেগেটিভ ধরতে পারো, মাইনাস ধরতে পারো, আর I3 প্লাস ধরতে পারো, একই সমাধান আসবে। এটাকে বানাই দেবো কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ।
এরপর আমরা লুপ নেব। এই সার্কিটে টোটাল কয়টা লুপ নেওয়া যাবে? বদ্ধ সার্কিট তিনটা নেওয়া যাবে। এ বি সি এফ এ, ই ডি সি এফ ই দুইটা, আর হচ্ছে এ বি সি ডি ই এফ এ তিনটা লুপ। বড় লুপটা নেওয়ার দরকার নাই, বড় লুপ না নিয়ে ছোট ছোট লুপ নেই। এই খেয়াল করো, এইখানে আমরা একটা তাহলে কি নিব? লুপ নিয়ে কি প্রয়োগ করব? কেভিএল প্রয়োগ করব। লুপ নাম্বার 1। আর এই যে এখানে একটা লুপ নেব, এই লুপটা তো আমরা এইভাবে নিতাম, মনে আছে? নিচ থেকে ধরবা, লুপ নাম্বার 2। তাহলে প্রথম যে কেভিএল প্রয়োগ করব, এ বি সি এফ এ লুপে প্রথম জায়গায় এ এফ সি বি এ নেওয়া যাবে বলছিলাম তো, কিন্তু আমি বলছি নিচ থেকে নিতে। মানে এরকম ভাবে, এরকম ভাবে এটা ছিল এ এফ সি বি এ হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নাই তো। আচ্ছা এখান থেকে নিচ্ছি, শুরু করো। কোন চিহ্নটা ধরবা? শুরুটা হচ্ছে 180 প্লাস, এটা শুরুটা কি মাইনাস, এটার ভোল্টেজ ড্রপ, এটার কারেন্ট গুণন রেজিস্ট্যান্স, এই যে 30 I1 ধরো, এটা শুরু চিহ্ন কি মাইনাস, এটার কারেন্ট কি 15 I3 ইকুয়াল কত? এটা একটু সুন্দর করে সাজাও। কিভাবে সাজাবো জানো? I1টাকে আগে লিখবো, পরে I2, পরে I3, ডান দিকে ধ্রুবক গুলো বসাবো। অর্থাৎ এইভাবে দেখো, -30 I1, -15 I3, আর এই যে 180টা ডান দিকে পাঠায় দাও। এটাকে বানাবো কত? সমীকরণ। প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কখন প্রয়োজন হবে ওটা আমি বলে দিব। আমরা এইভাবে এটা ইজিলি করে দিব। এরপর আরেকটা লুপ নাও, ই ডি সি এফ ই লুপে কেভিএল প্রয়োগ করে। একটু দেখো তো এটা কোথাও, এটার লিমিট কি এ পর্যন্ত নাকি দেখা যায়? আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এটা কেভিএল প্রয়োগ করব। এবার নিব হচ্ছে ই থেকে, এখান থেকে শুরু চিহ্নটা কি 120, এদিক দিয়ে করো শুরু চিহ্নটা 10 I2 শুরু, সাজাও, সাজায় লেখা অতএব -10 I2 -15 I3, 120 ওদিকে গেলে এটা কয় নাও? এখানে অজানা রাশি কয়টা? তিনটা, কিন্তু অজানা রাশি মানে কারেন্ট কয়টা দরকার? এখানে তিনটা না? I1 I2 I3 তিনটা। সো তিনটা, যেহেতু আমাদের তিনটা সমীকরণ দিয়ে আমরা এটা এখন সমাধান করতে পারবো। অলরেডি কিন্তু সমীকরণ তিনটা হয়ে গেছে। এই যে একটা, দুইটা, এই তিনটা তোমরা সুন্দর করে ক্যালকুলেটরে বসাই দিয়ে মানটা বের করে দেবো। 1 2 3 হতে I1 চলে আসবে, I2 চলে আসবে, I3 চলে আসবে, বাকিটা ক্যালকুলেটরে করে দেবে।